Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you all like my videos, then subscribe my channel and press the bell icon and don't forget to share my videos. Thank you. আচ্ছা এটা কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা সেকেন্ড পার্টটা, ঠিক আছে? আগে একটা ভিডিও দিয়েছি আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। লাস্ট 5 days 16 to 20 জুন আর কি। ঠিক আছে, let's start with the first question. বলছে has which has won 2021 Land for Life Award? ঠিক আছে, ল্যান্ড ব্যালেন্স ইন ল্যান্ড। তো ল্যান্ড রিলেটেড কিছু বেটার ডেভেলপমেন্টের জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে 2021 ল্যান্ড ফর লাইফ অ্যাওয়ার্ড। এটা দেওয়া হয়েছে ফ্যামিলি ফরেস্টকে। বা এটাকে বলতে পারি ফ্যামিলিয়ার ফরেস্ট্রি অ্যাকচুয়ালি অফ রাজস্থান। ফ্যামিলিয়ার ফরেস্ট্রি যেটাই অপশানে থাকবে সেটাই আনসার হবে। ঠিক আছে, এটা কিসের জন্য? এটা হচ্ছে একটা গাছের সাথে একটা ফ্যামিলির যে রিলেশন, সেইটাকে রিলেট করার জন্যই এটাকে দেওয়া হয়েছে, কনসেপ্টটার জন্য এটা দেওয়া হয়েছে শ্যাম সুন্দর জয়নিকে। ইনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ সোসিওলজি ইন রাজস্থান। ওকে, রাজস্থানের একজন সোসিওলজির প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, যার নাম হচ্ছে শ্যাম সুন্দর জয়নি, ওনাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওনার এই কনসেপ্টটার জন্য দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ফ্যামিলিয়ার ফরেস্ট্রি অফ রাজস্থানকে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট বলছে which country in the world has made the strongest magnet? which country, কোন কান্ট্রি পৃথিবীর সব থেকে কি স্ট্রং, একদম সব থেকে শক্তিশালী চুম্বক সেটা আবিষ্কার করেছে, তৈরি করেছে, এটা কে তৈরি করেছে, কোন কান্ট্রি? সেটা হচ্ছে ইউরোপিয়ান এক কান্ট্রি, সেটা হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, প্যারিস ইজ দ্য ক্যাপিটাল, ইউরো ইজ দ্য কারেন্সি, তাহলে ফ্রান্স, প্যারিস, ইউরো। ইমানুয়েল ম্যাক্রন হচ্ছেন প্রেসিডেন্ট অফ ফ্রান্স, আর জেন ক্যাস্টেক্স ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান ইজ মিল্কা সিং। মিল্কা সিং হ্যাজ রিসেন্টলি ডাইড। ঠিক আছে, এনার নাম সবাই শুনেছে এখানে যে মিল্কা সিং একজন অ্যাথলেটিক ছিলেন। তো হি ওয়াজ অ্যান অ্যাথলেটিক, তিনি ছিলেন একজন অ্যাথলেটিক। তো উনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান আফটার ইন্ডিপেন্ডেন্স যিনি হচ্ছেন গোল্ড মেডেল পেয়েছিলেন কমনওয়েলথ গেমসে 1958-এ। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া উনি প্রচুর কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, ন্যাশনাল গেমস, প্রচুর জায়গায় প্রচুর গোল্ড মেডেল পেয়েছেন। তো ওনার রিলেটেড একটা মুভিও বার হয়েছিল, ভাগ মিল্কা ভাগ। ঠিক আছে, যেটা ফারহান আক্তার করেছিলেন। তো যাই হোক, উনি হচ্ছেন একজন অ্যাথলেটিক ছিলেন। আর 2013-এ ওনার একটা অটোবায়োগ্রাফি রিলিজ হয়েছিল, তার নাম হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। ঠিক আছে, এটা রিলেটেডই সিনেমাটা বার হয়েছিল, দ্য রেস অফ মাই লাইফ, ভাগ মিল্কা ভাগ। তো আর ওনাকে 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 এই উপাধিটা দিয়েছিল ফ্লাইং সিখ। এটা কে দিয়েছিলেন? জেনারেল আয়ুবকে, পাকিস্তানের ফর্মার প্রেসিডেন্ট জেনারেল আয়ুব, উনি হচ্ছেন মিল্কা সিংকে বলতেন ফ্লাইং সিখ। ঠিক আছে, ফ্লাইং সিখ বলতেন। নেক্সট কোয়েশ্চেন, which country has launched সেনজু 12 মিশন? সেনজু 12 মিশন এটা লঞ্চ করেছে কোন কান্ট্রি? সেনজু 12 মিশন এটা লঞ্চ করেছে চায়না। ঠিক আছে, বেজিং ইজ দ্য ক্যাপিটাল, আর কারেন্সি হচ্ছে রেনমিনবি আর ইউয়ান, আর জাই জিনপিং ইজ দ্য প্রেসিডেন্ট অফ চায়না। ঠিক আছে, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি জন্য করা হচ্ছে এই সেনজু 12টা? এটা হচ্ছে 3 অ্যাস্ট্রোনটস বা মহাকাশচারীকে ওই যে স্পেস স্টেশন ওখানে পাঠানোর জন্য এটা লঞ্চ করা হবে, সেনজু 12, তাহলে বাই চায়না। ঠিক আছে, ক্যাপিটাল বলে দিয়েছি বেজিং, কারেন্সি হচ্ছে রেনমিনবি বা ইউয়ান, আর জাই জিনপিং ইজ দ্য প্রেসিডেন্ট। পরেরটা বলছে বাংলাদেশ উইল ফাউন্ড ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট উইথ দ্য হেল্প অফ হুইচ কান্ট্রি?
তাহলে কার সাথে মিলে বাংলাদেশ সেটা ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট তৈরি করবে? সেটা হচ্ছে সাউথ কোরিয়া। আনসার ইজ সাউথ কোরিয়া। তাহলে বাংলাদেশ আর সাউথ কোরিয়া মিলে করবে। ক্যাপিটাল ইজ সিওল, ওন ইজ দ্য কারেন্সি অফ সাউথ কোরিয়া, আর মুন জাইন ইজ দ্য প্রেসিডেন্ট। মুন জাইন ইজ দ্য প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া। ঠিক আছে, তাহলে বাংলাদেশ আর সাউথ কোরিয়া মিলে এটা তৈরি করবে। Who has approved Deep Ocean Mission to tap vast marine living and non-living resources? তো সমুদ্রের নিচে লিভিং আর নন লিভিং রিসোর্স এইগুলোকে এক্সপ্লোর করার জন্য একটা মিশন হয়েছে, সেটা হচ্ছে ডিপ ওশান মিশন। ঠিক আছে, এটা অ্যাপ্রুভ কে করেছেন? আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ঠিক আছে, উনি এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন ডিপ ওশান মিশনকে। আচ্ছা, পরেরটা বলছে which new variant of COVID-19 has been recently found in 29 countries? Who, that is World Health Organization recently announce করেছে যে একটা নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে কোভিড-19-এর 19টা দেশে। সেটার নাম কি, এটা রিসেন্টলি দেখা গিয়েছে, সেটার নাম হচ্ছে ল্যামডা। আর হু হচ্ছে এটা ডাউট করছে যে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সাউথ আমেরিকা থেকে, এটার এটা ফার্স্ট সাউথ আমেরিকাতেই পাওয়া গিয়েছে। ঠিক আছে, তো এটা হু কনফার্ম করেছে বা হু অ্যানাউন্স করেছে। ওটা বলছে 2021 ন্যাটো সামিট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে 2021-এর ন্যাটো সামিটটা কোথায় হয়েছে? এটা হয়েছে এর হেডকোয়ার্টার যেখানে, সেখানে হেডকোয়ার্টার হচ্ছে তোমার ব্রুসেলস, দ্যাট ইজ ইন বেলজিয়াম। তাহলে ব্রুসেলসেই হচ্ছে হেডকোয়ার্টার, আর ব্রুসেলসেই হচ্ছে এবারে ওই ন্যাটোর সামিটটা হয়েছে। ঠিক আছে, পরটা বলছে which ocean has been named as the world's 5th largest ocean? তাহলে 5th largest ocean হিসেবে কোন ওশিয়ানের নাম বলা হয়েছে বাই ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন? বাই ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন দ্বারা কোন ওয়ার্ল্ডের পৃথিবীর 5th লার্জেস্ট ওশিয়ানের নাম করা হয়েছে? সেটা হচ্ছে সাদার্ন ওশিয়ান, বা যেটাকে আমরা আন্টার্কটিক ওশিয়ানও বলি। ওকে, আচ্ছা, তো আন্টার্কটিক ওশিয়ান বা সাদার্ন ওশিয়ান যেটা হচ্ছে একমাত্র ওশান যেটা অন্য আরও 3টে ওশানের সাথে কন্ট্যাক্টে আছে, রিলেটেড আছে। ঠিক আছে, সেটা কী কী আর কী কী, বাকি 3টে কি? এটা হচ্ছে আটলান্টিক, এটা হচ্ছে প্যাসিফিক, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। তাহলে দিস ইজ দ্য only ocean which is contact with 3 other oceans, that is Atlantic, Pacific and Indian Ocean। এই 3টে ওশানের সাথে সাদার্ন ওশান বা আন্টার্কটিক ওশান কন্ট্যাক্টে আছে। ঠিক আছে, 3টের সাথেই কন্ট্যাক্ট আছে। অপারেশন অলিভ এটা হচ্ছে তোমার, এই যে অপারেশনটা লঞ্চ হয়েছে বাই ইন্ডিয়ান কোস্ট গার্ড, এটা কন্ডাক্টেড হয়েছে বাই ইন্ডিয়ান কোস্ট গার্ড। কি পারপাসে? That's it, by for conserving olive ridley turtles। তাহলে এই অপারেশন অলিভ এটা হচ্ছে তোমার কনজার্ভ করার জন্য অলিভ রিডলি টার্টেলস। ঠিক আছে, এটা চিল্কা লেকে পাওয়া যায়। চিল্কা লেকে এটার জন্য, চিল্কা লেক হচ্ছে বিখ্যাত। তো এই টার্টেলগুলোর কনজার্ভ করার জন্য এই অপারেশনটা বা ইন্ডিয়ান কোস্ট গার্ড হচ্ছে কন্ডাক্ট করা হয়েছে। অপারেশন অলিভিয়া বলে একটা অনেক আগে থেকে একটা অপারেশন ছিল যেটা এই রিলেটেডই। ওকে, নেক্সট হচ্ছে which team has toppled India to become the number 1 test team in the world? তাহলে বিশ্বে এখন নাম্বার 1 টেস্ট টিম কে? আগে ইন্ডিয়া ছিল, এখন কে? এখন হচ্ছে ইন্ডিয়াকে টপকে গিয়েছে নিউজিল্যান্ড। ঠিক আছে, নিউজিল্যান্ডের পয়েন্ট হচ্ছে 123, ইন্ডিয়ান হচ্ছে 121। থার্ড পজিশনে আছে অস্ট্রেলিয়া, ফোর্থে আছে ইংল্যান্ড। ঠিক আছে, আর নিউজিল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন, আর ডলার ইজ দ্য ক্যাপিটাল, এই কারেন্সি অফ, এটা ক্যাপিটাল, এটা কারেন্সি। নেক্সট বলছে
Which cricketer has released his autobiography? Believe what life and cricket taught me. তাহলে এই বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি এটা কার অটোবায়োগ্রাফি, কোন ক্রিকেটারে? এটা হচ্ছে সুরেশ রায়না, ঠিক আছে। কো অথরকে নাম হচ্ছে ভারত সুন্দরসন, আর পাবলিশ করেছে পেঙ্গুইন র্যান্ডম হাউস। ওকে, নেক্সট বলছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট উইল এস্টাবলিশ স্টেট মিউজিয়াম ইন উইচ সিটি। কোথায় স্টেট মিউজিয়াম, এটা হচ্ছে কোন সিটিতে এস্টাবলিশ করবে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার হচ্ছে ওয়াইএস জগনমোহন রেড্ডি, আর গভর্নর হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন। ওকে, নেক্সট ওয়ান ইজ So which state has collaborated with the দূরদর্শন? তাহলে কোন স্টেট দূরদর্শনের সাথে কোলাবোরেট করেছে কিসের জন্য? ফর ব্রডকাস্টিং অনলাইন ক্লাসেস ফর স্টুডেন্টস। কোন ক্লাসে? 1 to 12 এই স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস ব্রডকাস্ট করার জন্য কোন স্টেট দূরদর্শনের সাথে কোলাবোরেট করেছে? সেটা হচ্ছে ঝাড়খণ্ড। রাঁচি ইজ দ্য ক্যাপিটাল, হেমন্ত সোরেন ইজ দ্য চিফ মিনিস্টার, and Draupadi Murmu is the governor of Jharkhand. What about which state government is going to create Vedic Shiksha Board? Vedic Shiksha Board. এটা কোন স্টেট গভর্নমেন্ট ক্রিয়েট করতে চলেছে? হচ্ছে রাজস্থান। Jaipur is the capital, Ashok Gehlot is the chief minister, and Kalraj Mishra is the governor of Rajasthan. তাহলে ভেদিক শিক্ষা বোর্ড হচ্ছে রাজস্থান, আর দূরদর্শনের সাথে কোলাবোরেট করছে ঝাড়খণ্ড। নেক্সট ওয়ান ইজ রিসেন্টলি which union minister inaugurated the MG library, that is Mahatma Gandhi library in Nairobi? নাইরোবি হচ্ছে আফ্রিকার একটা জায়গা, যেটা হচ্ছে ক্যাপিটাল কেনিয়া। কেনিয়া একটা কান্ট্রি আছে যেটার ক্যাপিটাল হচ্ছে নাইরোবি, আর শিলিং ইজ দ্য কারেন্সি অফ কেনিয়া, ঠিক আছে। এটা নাইরোবি হচ্ছে ক্যাপিটাল, কেনিয়া হচ্ছে কান্ট্রি। তাহলে মহাত্মা গান্ধী লাইব্রেরি, এটা কোন মিনিস্টার ইনঅগারেট করেছেন? এটা করেছেন আওয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর। ঠিক আছে। নেক্সট বলছে which Indian women wrestler won gold at the Poland Open? পোল্যান্ড ওপেনে কোন ইন্ডিয়ান রেসলার গোল্ড জিতেছেন? ইনি হচ্ছেন ভিনেস ফোগাট। ইনি হচ্ছেন হরিয়ানার ভিনেস ফোগাট, ঠিক আছে। তাহলে পোল্যান্ড ওপেনে হচ্ছে উনি হচ্ছেন গোল্ড জিতেছেন। পরটা হচ্ছে রিসেন্টলি which union territory announced reservation for locals in all job sectors? সব জবের ক্ষেত্রে লোকালসের জন্য রিজার্ভেশন, এটা অ্যানাউন্স করেছে কোন ইউনিয়ন টেরিটরি? হচ্ছে লাদাখ। লে আর কার্গিল দুটোই হচ্ছে ক্যাপিটাল। আর রাধাকৃষ্ণ মাথুর ইজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ লাদাখ। আর লাদাখ ইউনিয়ন টেরিটরি হচ্ছে 31 অক্টোবর 2019-এ, ঠিক আছে। বলছে which Indian actress got the best actress award? কোথায়? in the UK United Kingdom Asian Film Festival 2021। এটা এই অ্যাক্ট্রেসটা বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন তিলোত্তমা সোম। ঠিক আছে, UK Asian Film Festival 2021। আচ্ছা, last question of this video is India's rank in the Global Peace Index 2021। 2021 গ্লোবাল পিস ইন্ডেক্স, এটার ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে? 2020-তে ছিল 139, 139 ছিল 2020-তে, এবারে হচ্ছে 135। আউট অফ ওয়াট 163টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 135। তাহলে টপ কে করেছে? টপ র্যাঙ্কে আছে আইসল্যান্ড হচ্ছে তোমার টপ। আর শুধু এখন নয়, আইসল্যান্ড হচ্ছে তোমার 2008 থেকে কন্টিনিউয়াসলি টপে আছে, সব থেকে শান্তির দেশ আইসল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, আর সব থেকে লিস্ট পজিশনে কি আছে? সেটা হচ্ছে আফগানিস্তান। পরপর 4বার আফগানিস্তান লিস্ট পজিশন পেয়েছে।
তাহলে টপে আছে আইসল্যান্ড, লিস্টে আছে আফগানিস্তান, আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 135 গ্লোবাল পিস ইন্ডেক্স। ওকে, আচ্ছা তাহলে এটাই শেষ হলো এই ভিডিও। ওকে, সো থ্যাংক ইউ।